আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনা মম কিচেনে আপনাদের স্বাগতম। টাইটেল থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই যাচ্ছেন আমি কি রেসিপি করতে চলেছি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 3 পিস ডিম, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি আজকে খুব সিম্পলভাবে আমি ডিমের রেসিপিটা করে আপনাদেরকে দেখাবো। তো আসুন রেসিপিটা শুরু করে যাক। নিয়ে নিলাম একটা বাটি, পেঁয়াজ কুচিগুলো বাটির মধ্যে দিয়ে দেব, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে পেঁয়াজটাকে। এখন আমি ডিমগুলো ফাটিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এদিকে ডিমটাকে মিক্স করা হয়ে গেছে। এখানে আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নেব। নিয়ে আমি তেল দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল ডিম ভাজার জন্য। তেলটাকে চারিদিকে একটু ঘুরিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানের তেলটা পুরোপুরি গরম হিট হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে ভালো করে ভেজে নেব ডিমটাকে। ডিমটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব ডিমটাকে। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে, গরম তেলের মধ্যেই। 3টে লং ফুল, 2টো এলাইচি, একটা দালচিনি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য একটু। তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে পরে তেলটা কালারটা ভালো আসে তরকারির। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা করে নেব লঙ্কা হলুদটাকে। লাল করে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, আরও 1 চামচ দিয়ে দেবো, টোটাল 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে হালকা একটু কষিয়ে নিয়েছি। নিয়ে মশলার যে জলটা ওইটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষতে কষতে দিয়ে দেবো মশলার মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে। আমি আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দেব মশলার মধ্যে ঝোলের জন্য, বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব মশলার ঝোলের মধ্যে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। আমি এখন ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব ঝোলের মধ্যে। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ডিমের ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে এখন আমি রেসিপিটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন আমি খুব কম সময়ের মধ্যে ডিম দিয়ে রেসিপি বানিয়ে ফেলেছি। আর আপনাদের হাতে খুব কম সময় থাকলে পরে আপনারাও এইভাবে কম সময়ের মধ্যে ডিমের রেসিপি করে বাড়িতে খেতে পারবেন। খুব কম উপকরণে সহজভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টিফুল লাগবে। তো বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।